হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ভ্লগিং। আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি আরেকটি নতুন রেসিপি। আর আমার আজকের রেসিপিটা হলো ব্যাচেলারদের সুবিধার্থের জন্য কিভাবে ব্যাচেলাররা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের ভিতরে কিভাবে খিচুড়ি রান্না করতে পারবে, আজকে আমি সেটাই রান্না করে দেখাবো। 30 মিনিটের ভিতরে কিভাবে খুবই অল্প সময়ে সুন্দর মজাদার সুস্বাদু খিচুড়ি রান্না করা যায়, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, আর পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে নিচ্ছি। আর আমি আজকে হাফ কেজি চালের খিচুড়ি রান্না করব। তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব। তো আমি সামান্য একটু পানি অ্যাড করে এটাকে ভালোভাবে নেড়ে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি যে মশলাগুলো নিয়েছি, আমি আজকে খুবই অল্প সময়ের ভিতরে এটা রান্না করা শেখাবো, তো তাই আমি খুবই সহজভাবে দেখাচ্ছি। এখানে 2 টেবিল চামচ আদা রসুন আর কাঁচামরিচ 5-6টা, 1 টেবিল স্পুন মরিচ, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল স্পুন, স্বাদ মতো লবণ আর গরম মশলা হাফ টেবিল স্পুন, স্বাদ মতো লবণ 1 টেবিল স্পুন, টেস্ট সল্ট। আর এখানে এই হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলাম। এদিকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি হাফ কেজি পরিমাণে চাল আর ডাল মিক্স করে নিয়েছি। পোলাও চাল আর মুসুর ডাল নিয়েছি আমি। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর চাল ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংসটাকে আমি ধুয়ে রেখেছিলাম, মাংসটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মুরগির মাংস আর সাথে দুইটা আলু দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আজকে আমি খুব সহজভাবে কিন্তু দেখাচ্ছি রান্নাটা, অনেক কম সময়ের ভিতরে। তো অবশ্যই ভালোভাবে খেয়াল করবা তোমরা। তো আমি মাংসটাকে এখন ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। ভালো করে কষিয়ে আমি মাংসটা আর আলুটা দিয়ে দিলাম। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করব। আমার এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না হয়ে গেছে, আর আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখবো এটার কি অবস্থা। তো ঢাকনাটা তুলে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আর অবশ্যই দেখতে হবে মাংসটা হালকা একটু সিদ্ধ হয়েছে নাকি। যদি হালকা একটু সিদ্ধ হয়ে থাকে তাহলে আমার চাল ডালটা যে রেখেছিলাম ধুয়ে, ওটাকে আমি দিয়ে দিব। আমার মাংসটা 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে। আমি চাল ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। চাল ডালটাকে আবারও মাংসের সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল ডাল নিয়েছি, এর জন্য আমি এখানে 1 কেজি পানি ইউজ করবো। তো আমি 1 কেজি পানি ফুটিয়ে রেখেছিলাম এর ভিতরে দেওয়ার জন্য। তো চাল ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর 2 মতো রাখলাম। আর এটাকে 7টা অনেক বেশি আর দিয়ে যদি আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর আমি যে চালটা করতে রেখেছিলাম এটাকে ভালোভাবে ভেজে চালটাকে আরও 5 থেকে 6 মিনিট আর ফুটানো পানিটা দিয়ে দেবো। তো আমি হাফ কেজি চালের ভিতরে আমি 1 কেজি পানি দিব। আমি 1 কেজি পানি ফুটিয়ে রেখেছিলাম। যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। সবসময় এটা আমি চাল 1 কেজি নিলে 2 কেজি পরিমাণ পানি দিতে হবে। যেহেতু আমি হাফ কেজি নিয়েছি, তো আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই খেয়াল রাখতে হবে, পানিটাকে একেবারে ফুটিয়ে তারপরে দিতে হবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো যখন আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে 5 থেকে 6 মিনিট, আমি ফুটানো পানিটা দিয়ে দিলাম আমার চালের ভিতরে।
তো এটা দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট চুলাটা হাই হিটে দিয়ে রান্না করব। যখন আমার পানিটা একেবারে মাখা মাখা হয়ে যাবে খিচুড়ির সাথে গায়ে গায়ে, ওই পর্যায়ে আমি আমার পাতিলাটা উঠিয়ে চুলোয় একটা তাওয়া বসিয়ে নিব। দেন তাওয়ার উপরে আমি পাতিলাটা দিয়ে খিচুড়িটা আবারও রান্না করব আরও 10 মিনিট। তো আমার পানিটা এখনও কমেনি। পানিটা যখন বলক চলে আসবে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখানে। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে মরিচের, আর খিচুড়িটা খেতেও অনেক মজা হয়। তো পানিটা প্রায় আমার টেনে আসছে, একেবারেই মাখা মাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে পাতিলাটা উঠিয়ে একটা তাওয়া বসিয়ে নিব। আর এই পর্যায়ে লবণটা দেখতে হবে লবণটা হয়েছে কিনা, যদি না হয় আর একটু লবণ দিয়ে দিতে হবে। আমি এরকম একটা তাওয়া বসিয়ে নিলাম। তো এখন আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম লোতে দিয়ে 10 মিনিট এটাকে রান্না করব। 10 মিনিট পরে আমি চুলাটা এমনি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি চুলোর উপর আরও 5-6 মিনিট এটাকে রেখে দিব। তো আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে খিচুড়িটা নাড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে, দেখো খুবই সুন্দর একটা কালার আসছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আমি দেখেই বুঝতে পারছি, কারণ আমি তো সবসময় রান্না করি, আমি তো অবশ্যই খাই। তো দেখেই বুঝতে পারছি যে খুব মজা হয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর আসছে। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই পর্যায়ে অবশ্যই চুলাটা নিভিয়ে দিতে হবে, এমনিতেই হয়ে যাবে এটা একেবারে ঝরঝরা খিচুড়ি। ভুনা খিচুড়ি, মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর আজকের খিচুড়িটা পুরাই আমার ব্যাচেলার ভাইয়াদের জন্য, যাতে করে ব্যাচেলার ভাইয়ারা খুবই অল্প সময়ের ভিতরে খুবই মজাদার খিচুড়ি রান্না করে খেতে পারে, এর জন্য। তো আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিব একটা বাটিতে। তো চলো দেখে নেই খিচুড়িটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার খিচুড়ি। আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। এই যে দেখো কালারটা এত এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খাইতে ইচ্ছে করতেছে, এরকম মনে হচ্ছে কালারটা দেখে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, তোমরাও ট্রাই করবা। আর আমি খুবই সহজভাবে এটা আজকে দেখাইছি কিভাবে খুব সহজভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা যায়। খুবই অল্প সময়ে মাত্র 30 মিনিটের ভিতরে এটা রান্না করা যায়, সব কিছু রেডি করা থাকলে একেবারে 30 মিনিটের ভিতরেই এটা হয়ে যায় যদি সব কিছু রেডি থাকে। আর এটা আশা করি আমি ব্যাচেলার ভাইদের জন্য এটা করেছি, আশা করি তারা খুব সুন্দরভাবে আজকে আমার রেসিপিটি বুঝতে পেরেছে। তো আমার এই রেসিপিটি দেখে অবশ্যই রান্না করার ট্রাই করবা, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা খিচুড়িটা কেমন হয়েছে। আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবে, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওটি তোমরা দেখতে পারো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর সকলে ভালো থাকবা, সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আমার জন্য সবাই দোয়া করবা, যাতে করে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবা, দোয়া করবা আমার জন্য। আল্লাহ হাফেজ।